মা সারদা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছে। সারদামাকে সবাই জানে, শত রূপে শত ভাবে, মহিমা তাহার অসীম অপার, শক্তি নাই বর্ণি বাড়ে, পল্লীর বালা পল্লীর বধূ, ছিল না পুঁথিগত শিক্ষা, অন্তরে ছিল জ্ঞান জাগ্রত, সেই জ্ঞানেতেই তার দীক্ষা। শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে তাহার মগ জ্ঞান হল জাগ্রত। পল্লী বধূ হলেন বিশ্বজননী, সারদা হলেন শাশ্বত। ১৫০ বছর আগে যে রমণী করেছিলেন বিপ্লব, মানেননি সমাজের অন্যায় কুনীতি প্রচলিত প্রথাসব, শ্রী শ্রী ঠাকুরের দেহরক্ষায় যখন নেমে এলো দূরদৃষ্ট, তখনও এমন তেজস্বিনী চালিয়ে গেছেন একক সংগ্রাম, হয়েছেন বিজয়ী। জাতি ধর্ম ভেদ করেছেন জয় গভীর মাতৃস্নেহে, তাহার চোখে শরৎ আমজাদ মিলে গেছে এক দেহে। বিদেশি মার্গারেট খুকি নামে পেল তার আশ্রয়, ম্লেচ্ছ বলিয়া সমাজ যাদের ঠেলে দিত দূরে নিশ্চয়। নারী শিক্ষায় নারী প্রগতিতে ছিল মার পূর্ণ সমর্থন, অনুগামীদের দিতেন প্রেরণা, হবেই নারী জাগরণ। ভারতীয় নারীর আদর্শ তিনি বলে গেছেন স্বয়ং স্বামীজি। একাধারে তিনি জায়া, জননী, ভগিনী, সেবিকা, চিরন্তনী। সন্তান ধারণ না করেও যিনি বিশ্বজননী সারদা, প্রণাম জানাই তোমাকে মাগো সর্বং সোহা মাতা। এই যুগের নারীদের এ প্রার্থনা তোমার চরণে জানাই সকাতরে। নমস্কার। দেবমাপতিম সুরগুরুম বন্দে জগৎকারণম, বন্দে পন্নগভূষণং মৃগধরম, বন্দে পশূনাং বন্দে সূর্য শশাঙ্ক বন্দেনয়নম, বন্দে মুকুন্দ প্রিয়ম, বন্দে ভক্তজনাশ্রয়ং চ বরদম, বন্দে শিবম শঙ্করম, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং, পাদপদ্মে তয়োঃ শ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। অত্যন্ত সৌভাগ্যের দিন যে ঠাকুরের দূরত্বে মূল বঙ্গীয় সংস্কৃতি, এই সংস্কৃতিকে মায়েরা বয়ে নিয়ে চলেছেন, সেটা অত্যন্ত প্রশংসনীয়। সত্তর বছর ধরে একটা সংগঠন চালিয়ে যাওয়া খুব ছোট ব্যাপার না। সংগঠন তৈরি হয় প্রচুর, যাদের ইচ্ছা হলে একটু প্রভাব প্রতিপত্তি আছে একটা দাঁড় করা, কিন্তু দেখা যায় সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার লোক থাকে। কিন্তু সম্মিলিতভাবে এই সংগঠন এতদিন মায়েরা চালিয়ে দিয়ে যাচ্ছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। এই সংঘের যে সূচনা, সেটা প্রায় এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ মোটামুটিভাবে মায়ের জন্ম শতবর্ষের উদযাপনের যে স্পিল ওভার এফেক্ট আমরা বলতে পারি সারা ভারতে, সে মায়েদের জাগরণের এটাও একটি বড় নিদর্শন। যে কয়েকজন মায়েদের আপনারা সাহায্য করে সামনে এগিয়ে আসতে সাহায্য করেছেন, তার মধ্যে ভক্তি ম্যাডামকে আমি জানি 2006 সাল থেকে, কারণ 1 বছর আমি চেরাপুঞ্জিতে কর্মী হিসেবে ছিলাম যখন দ্বিতীয়বার সমেদানন্দজি মহন্ত হয়ে আসেন। ওদের ফ্যামিলি, ওখানকার আরো অন্য পরিবারের
যে কন্ট্রিবিউশন ভাবধারার সঙ্গে যায় না। শুধু ওর পড়াশোনা করার পেছনে যে সারদা সংখ্যার একটা ভূমিকা ছিল, এটা আজকে আমি জানি। মিসেস সোনা চৌধুরীর কথা যেটা তোমাদের আমাকে বলছিলেন, এটা অত্যন্ত বিস্ময়কর। আমি অন্তত ব্যক্তিগতভাবে আমাদের সমাজে যারা যে শব্দটাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটি অপূর্ব শব্দ দিয়ে প্রতিস্থাপিত করেছেন, দিব্যাঙ্গ, তো এদের যে উদ্যম এবং উৎসাহ আমি দেখেছি, সেটা সীমাহীন। এবং আমি সবসময় আমার জীবনে সংকটজনক মুহূর্তে নিজের উদ্যম উৎসাহকে জাগিয়ে রাখার জন্য আমি সফল প্রতিবন্ধী মানুষদের কথা চিন্তা করি। আপনারা জানেন কিনা জানেন, ভারতবর্ষের প্রথম সাইন ল্যাঙ্গুয়েজ ডিকশনারি যেটি তৈরি হয় কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, সেটি কোয়েম্বাটোর রামকৃষ্ণ মিশনের, যেটা 4টি আছে ওখানে, তার মধ্যে যেটি বিএড কলেজ, এটি অটোনোমাস, ওখানে এমএডও পড়ানো হয়। ওর একটি সেকশন ছিল স্পেশাল এডুকেশন। সেখানে এই সাইন ল্যাঙ্গুয়েজ ডিকশনারি তারা প্রথম, ভারতের সাইন ল্যাঙ্গুয়েজ ডিকশনারি তারা তৈরি করে, এবং তাতে অপূর্ব সব ছবিগুলো আছে, বিভিন্ন অঙ্গভঙ্গিমা দিয়ে কথা বলা, যেটা আজকাল টিভির পাশেও নিউজটাকে প্রতিবন্ধীদের জন্য ট্রান্সলেট করতে দেখানো হয়। এই সাইন ল্যাঙ্গুয়েজ ডিকশনারি প্রথম ওখানে তৈরি হয়, এবং যিনি সমস্ত ছবি আঁকার কাজ করেছিলেন তিনি এবং তার স্ত্রী উভয়ই কিন্তু ডেভান্টা, অথচ তাদের একটিমাত্র ভাবধারা সবকিছু গোমুখ বা উৎস হচ্ছেন ভগবান শ্রী রামকৃষ্ণ। এই যা কিছু কাজ আমরা করছি, মায়েরা মায়েদের মতো করে তাদের সীমিত সামর্থ্যের মধ্যে করছি, আমরা সাধুরা করছি, গৃহী ভক্তরা করছি। অনেকেই স্বীকৃতি পায় না, কিন্তু তার জন্য কিন্তু সেবার কাজ আটকে থাকে না, কোনো কালে থাকেনি, ভবিষ্যতেও থাকবে। শ্রীরামকৃষ্ণের ভাবধারা আমি যতটুকু বুঝেছি সেটা হল নিজের অহংকারকে তিরস্কির করে নষ্ট করা, এবং জীবনের প্রতিটি কাজের মধ্যে দিয়ে কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া, চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারও আকুল ক্রন্দনে। আমরা কিন্তু জীবনের শেষ মুহূর্তে আত্মীয় স্বজন পরিবার মায়া মোহ কাটিয়ে ভগবানের নাম নিতে মরার কথা ভাবতে পারি না। এর জন্য সারা জীবনব্যাপী তপস্যা দরকার। কর্তব্য থাকবে, সামাজিক অখণ্ড সংস্করণ উদ্বোধন, সেখান থেকেই আমি বলছি। ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন বলতে ঠিক কি বোঝায়, আর ঈশ্বর লাভ কি করে হয়, এই নিয়ে আলোচনা চলছে। নিষ্কাম কর্মের প্রসঙ্গ আগে হয়েছে, এখন বলছেন থাকবে। মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন ঈশ্বর লাভ কথাটার মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে সেই ঈশ্বরকে দেখা যায়। আজকালকার দিনে খুব অবাক প্রশ্ন। ঠাকুর বলছেন বৈষ্ণবেরা বলে ঈশ্বরের পথে যারা যাচ্ছে, যারা তাকে লাভ করেছে, তাদের থাক স্টেজ আছে। 4 রকম: প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। তারপরে সহজ করে বলছেন হরিচরণানন্দজি মহারাজ, মহারাজদের চরণে আমাদের রাতুল প্রণাম। আমি এবার অনুরোধ করব আমাদের কাছে কিছু বক্তব্য তুলে ধরার জন্য। সম্পাদক স্বামী হিতকরানন্দ মহারাজজি, শিলং সারদা সংঘের কান্ডারি আমাদের প্রিয় উমাদি, মিশনের সন্ন্যাসীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে যেসব জ্ঞানী গুণীরা পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন, সারদা, আমি শেষ বক্তা, তো
আমি একটু বেশি সময় নিয়ে নেব। আমি সর্বপ্রথমে বলতে চাই যে রামকৃষ্ণ মিশনের যে শিক্ষা, সেটা আমরা সবাই ভক্ত যারা তারা তো পেয়েছেন, যারা ভক্ত নন তারাও পেয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের কথামৃত যারা পড়েছেন, অল্প বিস্তর যেটা বুঝেছেন, স্বামীজির দেখানোর পথ যারা স্মরণে রেখেছেন, আর তুলনামূলকভাবে কম হলেও শ্রী শ্রী মায়ের দেখানো পথ যারা, তারা সবাই একমত হবেন যে জীবন চলার এই এক বিশাল আমাদের উপলব্ধি, একটা অবলম্বন। এই অবলম্বনকে ধরে শিলংয়ের সারদা সংঘ যে 70 বছর পেরিয়ে এসছে, আমাদের অনেকেই শিলংয়ের যারা পুরনো নিবাসী, আমরা কিন্তু অতটা জানি না সারদা সংঘের সম্বন্ধে। আমি ব্যক্তিগতভাবে প্রথম সারদা সংঘের সম্বন্ধে জানলাম যখন আমাদের পাড়ায় রামনাম হলো। গেলাম, রামনাম কিরকম হয় শুনি, বা অবাক কাণ্ড, এত সুন্দর গান, এক প্রাণ হয়ে সব মহিলারা সংঘবদ্ধভাবে এত সুন্দর গান করতে পারেন, ভজন। খুবই তৃপ্ত হয়ে পেলাম। এরকম 2-3 বার গেছি রাম অনুষ্ঠানে। আরেকবার দেখলাম যখন আমাদের সারদা সংঘের সেক্রেটারি বললেন তার রিপোর্টে যে আহারে দিয়ে আমরা খুব তৃপ্ত হয়েছি। আমরা আহার চালিয়ে যাচ্ছি, আজকে আমাদের 2046তম দিন। আমার এর মধ্যে আমি আমার দেখা মতে সারদা সংঘের যেসব ভলেন্টিয়াররা গিয়েছিলেন সেদিন গরিবদেরকে সেবা করার জন্য, আমি অন্য কোনো দলের কারো কাছ থেকে সেই জিনিসটা দেখিনি। এর মধ্যে ওই সেবার ভাবনাটা ছিল, যেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অনেকেই আহারে গিয়ে টাকা পয়সা দিয়ে মনে করে আমি আমার সেবা করেছি, কিন্তু সেবাটা হাত দিয়ে না করলে হয় না, নিজের হাতে করতে হয়। তাই সারদা সংঘের এই রিপোর্টটা দেখলাম, শুনলাম, আমার মনে হয় যে সারদা সংঘ যেন ঠিক মেঘে ঢাকা তারার মতো, তারা জ্বলছে ঠিক মেঘে ঢেকে দিয়েছে। সারদা সংঘের উচিত আরেকটু বেরিয়ে আসা, তার আলো একটু দেওয়া আমাদেরকে সমাজের দিকে। আমরা কাজ করছি, খুব সুন্দর কাজ করছে। আমি কথা মূলত বলতে চাই, এখানে যেহেতু সারদা সংঘের যারা সদস্য, মাতৃবৃন্দ, মায়ের কথাই বলা উচিত। আমি আসার আগে ভাবছিলাম কি বলবো। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে আমার খুব একটা জ্ঞান নেই। তো আজকে সেক্রেটারি মহারাজ স্বামীজি কথা অনেক শুনলাম, কিছুটা বোধগম্য হয়েছে। আরো করতে হবে, একবার করতে হবে। আমি আমার জীবনে যতটা আমি দেখেছি, আমার মনে হয়েছে যে কোনো সংগঠন যখনই আপনারা কিছু কাজ করেন, কি করেন সেটা মুখ্য নয়। সব থেকে মুখ্য জিনিস হচ্ছে কেন করি আমরা। এই প্রশ্নটা খুব গভীর, এটার উত্তর আমাদের নিজেদেরকে দিতে হবে। যে আমি সারদা সংঘ হয়ে আজকে টাকা দিলাম, বা ছেলেকে পড়াবার জন্য একটু টাকা দিয়ে এগিয়ে নিয়ে গেলাম ছাত্রদেরকে, এই যে একটা মঙ্গলময় বা একটা সেবামূলক একটা প্রচেষ্টা, একটা ক্ষীণ দৃষ্টি থেকে
ওরা চিন্তা ভাবনা করে কাজ করে। তার বিনিময়ে, তার পরিবর্তে যদি আপনি দেখেন, বিপরীতে যদি আপনি দেখেন, সারদা সংঘের 70 বছর আপনারা যে মহিলাদেরকে একাত্ম করে রেখেছেন, সেবার ভাবনা, আমার মনে হয় এটা সব থেকে বড় পাওয়া। এই যে আজকে এতজন মহিলা এখানে এসছেন, কাজকর্ম ছেড়ে আপনারা এই অনুষ্ঠানে এসছেন, এবং আপনারা এটা যে একটা অন্তরঙ্গ শরীর, এটাই প্রমাণ করছে যে আপনারা ঠাকুরের, শ্রী রামকৃষ্ণের এবং শ্রী মায়ের যে দেখানো পথ, সেটাকে অনুসরণ করে চলছে। আমি মহারাজের আশীর্বাদও আমাদের মাথার উপরে থাকবে। প্রার্থনা করি আমাদের মধ্যে যে ভুল ধারণা রয়েছে, যে ধর্ম পরিবর্তন করে আমরা একটি ভালো ধার্মিক হয়ে উঠব, এটা একান্তই ভুল। নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা যেন ধর্ম পরিবর্তন না করি। যে জায়গায় আছি সেই জায়গায় থেকে আমরা যেন পরিবারের অনুষ্ঠানটি আজকের মতো শেষ হবে, কিন্তু সারা বছর ব্যাপী সারদা সংঘ অনুষ্ঠান চালিয়ে যাবে, এবং আপনাদেরকে আজকে যেরকম আমরা পাশে পেয়েছি, আগামী দিনেও পাশে পেতে চাই। আপনারা পাশে থাকবেন, সেই ভরসায় কিন্তু শ্রী সারদা সংঘ এগিয়ে চলছে। সারদা সংঘ একটি বড় একান্নবর্তী পরিবার। সারা ভারতবর্ষে 60-90টি শাখা রয়েছে, এবং প্রত্যেকটি রাজ্যে সারদা সংঘ কিন্তু বিভিন্নভাবে কাজ করে চলছে। আমাদের মায়েরা এবং বোনেরা, আমাদের জেলাপুঞ্জি, শহরা, সোবার, সেখানে এখনো সারদা সংঘের শাখা হয়ে উঠতে পারেনি। যারা আজকে জেলাপুঞ্জি থেকে এসছেন, যারা আমাদের কাছে আদর্শ ভাবছেন যে মায়ের আদর্শকে তুলে ধরতে পারছি, ওদের কাছে অনুরোধ, আপনাদের জেলায় জেলায়, প্রান্তে প্রান্তে সবখানে সারদা সংঘ গড়ে তুলুন। সমাজ থেকে আমাদের অন্যান্য জিনিসে শিক্ষার আলোকপাত করুন, তবেই হবে মাকে ভালোবাসা, মাকে নিয়ে এগিয়ে যাওয়া। আজকে এখানে আমি শ্রাবণী কর্মপ্রকাশিত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচার হবে না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটা সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন পর্বটি শুরু করছি। মঞ্চে উপবিষ্ট রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী হিতকামানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে আসীন পদ্মশ্রী শ্রী মানস চৌধুরী মহাশয়কে আমার আন্তরিক নমস্কার। মঞ্চে উপবিষ্ট সারদা সংঘের অধ্যক্ষা শ্রীমতী উমা পুরকায়স্থ এবং সহ অধ্যক্ষা শ্রীমতী কানন চৌধুরী মহাশয়াকে আমার নমস্কার। দর্শক আসনে উপবিষ্ট পূজনীয় দিব্য স্বরূপানন্দজি মহারাজ ও পূজনীয় হরিচরণানন্দজি মহারাজ, দুজনকেই জানাই আমার অন্তরের ভক্তিপূর্ণ। মণ্ডলীতে যারা আজকে উপস্থিত এবং আমাদের যারা বিশিষ্ট অতিথি, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সারদা সংঘের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করার দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে। যে কোনো অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন একটি আনুষ্ঠানিক ব্যাপার। তার অন্যতম ভিত্তি হচ্ছে আমরা প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার সুযোগ পাই এবং শিখিও। কিন্তু সেই শিক্ষার স্বীকৃতি যদি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু শিক্ষা যথার্থ কখনোই সম্পূর্ণ হয় না। আর এই পাওনাগুলি স্বীকৃতি ও কৃতজ্ঞতা স্বীকার করাই হচ্ছে এই ধন্যবাদ জ্ঞাপনের অন্যতম উদ্দেশ্য। একজন ভারতবাসী হয়ে আমি এইটুকুই বলতে পারি
শুধু এই অনুষ্ঠান মঞ্চ থেকে নয়, সারা জীবন। আজকে সর্বপ্রথমে আমি পূজনীয় মহারাজজি স্বামী কৃতকামানন্দ দেওয়া তো সম্ভব না। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে মহারাজ, আপনাকে আমরা পেয়ে আমরা সমৃদ্ধ হয়েছি এই অনুষ্ঠানে। আপনি যে বক্তব্যগুলি রেখেছেন তার থেকে আমরা নিজেরা সমৃদ্ধ হয়েছি এবং অনেক কিছু শিখেছি। আর আপনাকে আমার অন্তর থেকে সারদা সংঘের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যার উপস্থিতি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি করেছে, তিনি আমাদের প্রত্যেকে সুপরিচিত এবং শিলংবাসী প্রত্যেকটি বাঙালির গর্ব পদ্মশ্রী শ্রী মানস চৌধুরী মহাশয়। আমি শ্রী মানস চৌধুরী মহাশয়কে সম্পূর্ণ কথা তো এখন দিতে পারবো না, কিন্তু শেষে তিনি যে বক্তব্যটা, তিনি যে মায়েদের উপরে, বোনেদের উপরে যে একটা বর্তমান হুবু মাদের জন্য যে কিছু একটা প্রয়াস করার চেষ্টা, আমি সারদা সংঘের পক্ষ থেকে স্যারকে বলছি যে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব। আপনার উপস্থিতি আমাদেরকে পূজনীয় হরি চরণানন্দ মহারাজকে আমার সংঘের তরফ থেকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। এখানে একটি কথা না বললে ধন্যবাদ জ্ঞাপন অসম্পূর্ণ থেকে যাবে। শিলং সারদা সংঘের প্রতি এই রামকৃষ্ণ মিশনের অবদান ও সহযোগিতার কথা বলে শেষ করা যাবে না। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পূজনীয় মহারাজরা ও মিশনের অন্যান্য সহকর্মীরা নির্দ্বিধায় তাদের সাহায্য এবং সহযোগিতার হাত সারদা সংঘের এই মঞ্চ সজ্জা এবং ব্যবস্থাপনার জন্যও বড় মহারাজের তত্ত্বাবধানে এই কাজটি সুসম্পন্ন হয়েছে। তার জন্য মহারাজদেরকে সংঘের তরফ থেকে আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং সহকর্মীরা যারা এই ব্যবস্থাপনায় অংশ নিয়েছে তাদেরকে সংঘের তরফ থেকে অশেষ অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা। ধন্যবাদ শব্দ তাই আর উচ্চারণ করলাম না। আমন্ত্রিত সম্মানিত অতিথিরা যারা অনেক দূর থেকে এসে আমাদের সাদরে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, যাদেরকে অত্যন্ত অনাড়ম্বরভাবে কর্মকাণ্ডের জন্য সম্বর্ধনা জানানো হয়েছে, তাদের প্রত্যেককে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রত্যেকে জানি যে কোনো অনুষ্ঠানে দর্শক বা শ্রোতা মণ্ডলী হচ্ছে গিয়ে অনুষ্ঠানে প্রাণস্বরূপ। দর্শকহীন অনুষ্ঠান সবসময় অসম্পূর্ণ থেকে যায়। আজকে উপস্থিত সম্মানিত দর্শক মণ্ডলীকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি শিলং সারদা সংঘের এই প্লেটিনাম জয়ন্তীর উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনার পক্ষ থেকে রইল উষ্ণ আন্তরিকতা ও কৃতজ্ঞতা। ওনার শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি, উনি নেগরিমস হসপিটালে গেছেন। Kৃষ্ণ